সব আইএসআই করে। কাকে বলেছিল আইএসআই? কাকে বলে? মুসলিমকে বলে সন্ত্রাসবাদী নাকি? সন্ত্রাসবাদীতে ভরে গেছে মমতা ব্যানার্জির রাস্তা। এতে যা খুশি তাই চলছে, মুসলিমরা যা খুশি তাই করছে। আজকে ওই কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে যখন আমরা আন্দোলন করছি বাংলাতে যে এনআরসি বাতিল করতে হবে, তোমার কে মানছি না, তখন 7 সমুদ্র 13 নদী পার। আমরা শুনতাম কি 7 সমুদ্র 13 নদী পার হয়ে ইংরেজ এসেছিল ভারতবর্ষ শাসন করতে। এবার আমরা চলে 7 সমুদ্র 13 নদী পার। আমরা 19 সালে কি দেখলাম, যে সেখানে প্রবাসী ভারতীয় হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাইকে একত্রিত করে সংঘবদ্ধ করে বিজেপি সরকারের কালা কানুনের বিরুদ্ধে আমরা একটা ছেলেকে দেখলাম যে পোস্টার হাতে স্লোগান দিতে বিজেপি সরকার কালা কানুন বাতিল করে। এটা কি? যে ব্রিটেনের রাজপথে, লন্ডনের রাজপথে যদি ভারতীয় দূতাবাসের সামনে বিজেপি সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে সোচ্চার হতে পারে, আন্দোলন করতে পারে, তাহলে বুঝতে হবে দাম হ্যাঁ নাকি? কলিয়া বড় আছে আমরা বলি নাকি? সাহস আছে। তাহলে এই লোকটা পার্লামেন্টে এনআরসির বিরুদ্ধে বলতে পারবে নাকি? এই লোকটা আমাদের পানীয় জলের জন্য বলতে পারবে, আমাদের এলাকার সমস্যার কথা বলতে পারবে নাকি? পারবে। এইরকম একটা যোগ্য লোককে এখানে প্রার্থী করা, যোগ্য লোককে প্রার্থী করা হয়েছে। এইটা আমাদেরকে বুঝতে হবে, মানুষকে বুঝতে হবে, মানুষকে এটা বুঝাতে হবে। কংগ্রেসকে আপনি কেন ভোট দেবেন? এখানে যদি বলি যে চলো তো রাস্তা অবরোধ করবো, রাস্তা অবরোধ করতে বা থানা ঘেরাও করবো, চলো তো কে করবে ভাত খেয়ে আসেনি, রোজ আফতার করেছি, ভাত খেয়ে বাড়ি যাবো, কে করবে পেটে লাগছে, কে করছে মাথায় লাগছে, কে করছে ঘুম আসছে নাকি, যেন লক্ষ্মী পালিয়ে। আর যদি চাকরি আছে, ধরুন আমরা পার্টির চাকরি করে নিলে পদ থাকবে না, চলো থানা ঘেরাও করে গিয়ে যখন এমএলএ বলছি আমরাকে যেতেই হবে। আমরা যদি থানা যেতে না পারি, ডাকবাংলা যদি যেতে না পারি, ভয়ে যদি মুখ কাঁপে, তাহলে এই ছেলেটা 7 সমুদ্র 13 নদীর পারে লন্ডনে আন্দোলন করতে পেরেছে, এটা বুঝতে হবে।